আমাদেরকে রাজাকার বলছে, মৌলবাদ বলছে। কথা বলুন ঠিক কিনা? আমরা আছি মূলে, ওরা আছে আগায়। মূলটা যদি একবার ছাকা দেয়, আগা দিল্লি মামুর বাড়িতে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বলতেছিলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর ধরে দাওয়াত দিতে গিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ সময়ে যে যখন তার কওম তার জাতিকে ডাক দিয়ে বললেন, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তাগুতকে তোমরা বর্জন করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত নূহুর শরীরে থুথু নিক্ষেপ করে ফেললো। কি নিক্ষেপ করলো? হযরত নূহুর শরীরে থুথু নিক্ষেপ করেছে। আজও বাংলাদেশের মধ্যে আলেম ওলামাদেরকে থুথু নিক্ষেপ করাইয়া প্লেয়ার আছে না নাই? আমার ভাইরা, থুতু নিক্ষেপ করো, মাঠে নামো, আইসো 2 দলে খেলাই, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। কথা বলেন ঠিক কিনা? খেলতে আসো, প্লান্টি গোল দিয়ে জায়গা মতন পৌঁছে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ মুহূর্তের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ যারা আমাকে নবী হিসাবে মানে না, আল্লাহ তোমাকে আল্লাহ হিসাবে যারা মানে না, আল্লাহ তোমার আসমানি জমিনি গজব দিয়া আল্লাহ এই জাতি গোষ্ঠীকে তুমি ধ্বংস করে দিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করেছি, করে নাই? আমার ভাইরা, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছে। আমার ভাইরা, নূহ দোয়া করেছে, কিন্তু কেউ মামলা দেয় নাই। আর বাংলা জমিনে দোয়া করার কারণেও কিন্তু মামলা হয়েছে। হয় নাই। হুজুরের ঘরে দোয়াও ভয় করে। কথা বলুন ঠিক। আমার ভাই, ছোট্ট একটু উদাহরণ বলবো। উদাহরণটা হলো, আপনারা চিকাকে চেনেন? চিকা ওই যে ঘরের ভেতরে চিক 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 করে, চেনেন? এটার নাম আপনারা কি বলেন? চিকা। এই ছেলে, টান দিয়ে বসেন তো, বসেন। কি সমস্যা লাগতেছে? মুনাজাত দেব? ও আলহামদুলিল্লাহ। এই চিকাকে আপনারা চেনেন? তাই চিকা চিন্তা করে, কিরে সবাই আমাকে পিটায়, ঘরের ভেতর পিটায়, কিন্তু বিড়ালকে তো কেউ পিটায় না। বিড়ালকে আদর করে, বিছানায় শুইলেও ওরা কিছু কয় না। এবং এই কি করছে, চিকা যায় একদিন মনে মনে আক্ষেপ করেছে, আর এই চিকা থাকা যাবে না। একটা জাস্ট উদাহরণ, মসজিদের ইমামের কাছে গেছে, যে বলতেছে, হুজুর চিকাকে বলছে, তোমার কি হয়েছে বলো। হুজুর একটু আল্লাহর দরবারে খালি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে চিকা থেকে বিড়াল বানিয়ে দেয়, আর বিড়াল বানালে আমাকে আর কেউ হুজুর দাবর দেবে না। হুজুর বলছে, তোর মনের আশা এটাই, ঠিক আছে। হুজুরের দোয়ায় সে চিকা থেকে বিড়াল হয়ে গেল। চিকা থেকে বিড়াল হওয়ার পরে মশান কমছে না বাঁচছে? বুঝেন নাই? গেছে বিড়াল আর কুকুর মনে হয় কঠিন বন্ধু নাকি? হ্যাঁ সত্যি। যখন কুকুরের সামনে বিড়াল পড়ছে, খালি কুকুর কইছে ঘেউ ঘেউ, বিড়াল এমন দৌড় মারছে, এক দৌড়ে গিয়ে হুজুরের পায়ে পড়ে গেছে। বলছে, হুজুর অবস্থা খারাপ, বিগতি হুজুর, আল্লাহর কাছে আরেকবার দোয়া করেন হুজুর, আল্লাহ যেন খালি আমাকে চিকার থেকে বিড়াল বানায়, মানে বিড়াল থেকে যেন আল্লাহ কুকুর বানিয়ে দেয়। আর আল্লাহ যদি আমাকে কুকুর বানায়, হুজুর আমাকে কেউ আর দাবর দিতে পারবে না হুজুর। হুজুর বলল, ঠিক আছে, তোমার যখন এটাই মনের আশা। হুজুর দোয়া করলেন। দ্বিতীয়বারের মতো দোয়া করার পরে সে কি হলো, বিড়াল থেকে কুকুর হলো। বোঝেন নাই? চিকার থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর হওয়ার পরে মশান কমলো না বাড়লো? কয় ধাপ? 2 ধাপ এগিয়ে গেছে। বোঝেন নাই? কঠিন। মশান বাড়ি গেছে। যাওয়ার পর যাচ্ছে ভোটার মতো। বোঝেন নাই? সামনে পড়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার। যখন পড়ে গেছে, এখন এই টাইগার খালি কইছে, কুকুর এমন দৌড় মারছে, এক দৌড়ি যে হুজুরের পায়ে পড়ে গেছে। হুজুর বেগতি, হুজুর অবস্থা খারাপ, হুজুর আর বাঁচা যায় না, হুজুর এইটাই শেষ দোয়া। হুজুর খুব কাকুতি মিনতি করা শুরু করছে, তারা বোঝেন না, খুব অনুরোধ শুরু করছে, হুজুর এইটাই শেষ, হুজুর আর দোয়া চামো না হুজুর।
বলছে কি বলিস বলতো? কয় হুজুর আপনি শেষ দোয়াটা করেন, আল্লাহ যেন আমাকে কুকুর থেকে বাঘ বানায় দেয়। এইটাই তো দোয়া। বাস হুজুর দোয়া করলেন, আল্লাহ একে তুমি কুকুর থেকে বাঘ বানিয়ে দাও। বাঘ হয়ে যাওয়ার পর বোঝান নাই ওর মশান কমছে না বাড়ছে? কয় ধাপ? 3 ধাপ এগিয়ে গেছে, বাড়ছে না কমছে? বাড়ার পরে এখন হুজুরের কাজ হুজুর করতেছে, এখন বাঘের কাজ বাঘ করবে, তাই কি না? এখন বাঘ কিছুক্ষণ পরে শব্দ করছে। হুজুর বলছে কি রে কি হলো? কয় হুজুর খিদে লাগছে। কয় বন জঙ্গলে যা। মুস্কি হেসে কয় হুজুর বিসমিল্লাহটা আপনাকে দিয়ে করতে চাই। বিসমিল্লাহটা আপনাকে দিয়ে করতে চাই। হুজুর কইল কি রে তুই কার দোয়া থেকে তুই শিখে থেকে বাঘ হলি? কয় হুজুর আপনার দোয়া। কয় দোয়া যদি ঘরত নেই তাহলে বাঘ থেকে কিন্তু শিখাই হবে। এলাও বাঁচবার যদি শ্বাস এর থেকে চলে যা, আর না হলে দোয়া ফেরত নিলে শিখাই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথাটা হাসবার জন্য বলি নাই, রং করার জন্য বলি নাই। কোথা থেকে গবেষণা থিসিস বায়োলজি ঢুকে একটু গবেষণা করুন। যারা হুজুরের দোয়ায় হুজুরের আশীর্বাদে এই সিংহাসনের মধ্যে বসেই আমার ভাইরা যারা আজকে দোয়া নিয়ে আজকে যারা বাগে পরিণত হয়ে আজকে হুজুরকে দিয়ে ডিনার লাঞ্চ করতে চাও, আগামী দিন সমস্ত হুজুরেরা ঐক্যবদ্ধ হয়ে দোয়া যখন ঘোরক দেব আবারও শিকায় পরিণত হবা।